আজকে এই ভিডিও আলোচনা করব বুধ গ্রহের প্রভাব। ভিডিওটি পুরোটা শুনবেন। বুধ বা মার্কিউরি গ্রহ কিভাবে আমাদের ওপর প্রভাব ফেলে তার আলোচনা বিশদে এই ভিডিওর মাধ্যমে করব। আপনারা অনেক কিছু শিখতে পারবেন যদি পুরো ভিডিওটি আপনারা দেখেন এবং বোঝার চেষ্টা করেন। দেখুন, বুধ গ্রহটা বা মার্কিউরি যে প্ল্যানেটটা জ্যোতিষশাস্ত্রে, এই গ্রহটা আমাদের বুদ্ধি, বুদ্ধিমত্তা, বাণী এবং কমিউনিকেশন, এই চারটে জিনিসকে মেনলি কন্ট্রোল করে। বুদ্ধি, বুদ্ধিমত্তাকে যেহেতু কন্ট্রোল করে, তাই একটা মানুষের জন্ম ছকে বুধ গ্রহকে স্ট্রং থাকা কিন্তু ভীষণ মাত্রায় জরুরি। যদি বুধ গ্রহ তার কারুর জন্ম ছকে স্ট্রং না থাকে, তাহলে দেখা গেছে মানে বাকি গ্রহগুলো স্ট্রং থাকা সত্ত্বেও তার ছকে কিন্তু ভালো রেজাল্ট আসছে না। তার কারণ বুধ গ্রহটা জন্মছকে বুদ্ধি, বুদ্ধিমত্তার কারক গ্রহ। তো একটা মানুষের আজকের যুগে যদি প্রপার বুদ্ধি না থাকে, সে যদি প্রপারলি তার বুদ্ধিকে ইউটিলাইজ করতে না পারে, সে যদি প্রপারলি তার বুদ্ধিকে ব্যবহার করতে না পারে, তাহলে কিন্তু জীবনে উন্নতি করা কিন্তু মুশকিল। সুতরাং জন্মছকে বাকি গ্রহগুলোর শুভ ফল থাকলেও বুধ গ্রহের অশুভ ফল থাকার জন্য আমি দেখেছি আমার রিসার্চে, আমাদের যে রিসার্চ টিম আছে, অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ যে টিম আছে, সেখানে দেখা গেছে বুধ খারাপ, বাকি গ্রহগুলো ভালো, তাহলে কিন্তু সেই মানুষের জীবনে সে প্রপারলি সুযোগগুলোকে ব্যবহার করতে পারছে না, সৎ ব্যবহার করতে পারছে না, বুদ্ধির মাধ্যমে কৌশল অবলম্বন করতে পারছে না। যখন বুদ্ধি অ্যাপ্লাই করা প্রয়োজন সেখানে সে পারছে না, কারণ তার বুধ খারাপ। সুতরাং বুধ গ্রহকে স্ট্রং থাকা জন্মছকে কিন্তু ভীষণ মাত্রায় জরুরি। আপনার জন্মছকে বুধ গ্রহটি ভালো না খারাপ আপনি বুঝবেন কি করে? আমি টোটাল 7টা পয়েন্ট বলবো। এই 7টা পয়েন্টের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মছকে বুধ গ্রহটি ভালো আছে না খারাপ আছে। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে বুধ মেনলি স্মৃতিশক্তিকে কন্ট্রোল করে। বৃহস্পতি স্মৃতিশক্তির কারক গ্রহ হলেও বুধ কিন্তু বুদ্ধির সঙ্গে স্মৃতিশক্তির একটা কানেকশন আছে, আমাদের ব্রেনের কানেকশন আছে। বুধ কিন্তু ব্রেন। সুতরাং বুধ খারাপ থাকলে আপনি দেখবেন আপনার স্মৃতিশক্তি খুব দুর্বল থাকা, মানে সহজে ভুলে যাওয়া, বা কোনো একটা জিনিস কিছু পড়লেন, পড়ে সেটাকে মনে রাখতে না পারা, বারংবার চেষ্টা করছেন মনে রাখতে কিন্তু কোনোভাবেই আপনি মনে রাখতে পারছেন না। বুধ খারাপ, এটা একদম ধরে নিন, শিওর হয়ে যান বুধ আপনার ছকে খারাপ। দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে বুধ ভালো না থাকলে আপনারা দেখবেন বাচ্চাদের বুদ্ধির বিকাশ হয় না। অনেকের অটিজম বলে একটা রোগ আছে, সেটা হয়, মানে বয়স বেড়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে সেই ম্যাচুরিটি গ্রো করছে না। তার মানে বুধ কিন্তু নেগেটিভ ফল দিচ্ছে, এটা বুঝতে হবে। তৃতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে বুধ খারাপ থাকলে বাণীর সমস্যা হয়। অনেক সময় দেখা যায় যে অনেকে উচ্চারণের সমস্যা, ঠিকঠাক মতো করে উচ্চারণ করতে পারেন না, তোতলামি দেখা যায় অনেকের মধ্যে, বা যেটা ধরুন একটা জিনিসকে এক্সপ্লেন করা দরকার করতে পারছেন না কিছুতেই, বুধ খারাপ। থার্ড যেটা পয়েন্ট, মানে ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে বুধ খারাপ থাকলে কমিউনিকেশন স্কিল খারাপ হবে। বাণী আর কমিউনিকেশন স্কিল কিন্তু সেম নয়। বাণীও খারাপ হয়, কমিউনিকেশন স্কিলও খারাপ হয়। বাণী খারাপ মানে সে কথাই বলতে পারছে না, তোতলাচ্ছে, পরিষ্কার করে উচ্চারণই করতে পারছে না, মানে বুধ অত্যন্ত ড্যামেজ। মানে বুধ হয়তো নিচস্থ, কম্বাস্টেড, রেট্রোগ্রেড, খারাপ নক্ষত্রে বসে আছে, এই জিনিসগুলো। কমিউনিকেশন স্কিল খারাপ মানে কোনো একটা টপিক কে পড়ে লোককে বোঝাতে না পারা। কমিউনিকেশন স্কিল কাদের খুব ভালো করে দরকার হয়? যেমন হচ্ছে যারা সেলস পার্সন, যারা টিচার, যারা কমিউনিকেশন ওরিয়েন্টেড কোনো কাজকর্ম আছেন, যেমন ধরুন কল সেন্টার, বা ধরুন এমন জার্নালিজম যেখানে কথার মাধ্যমে কাজ করতে হয়, অ্যাস্ট্রোলজি, কথা বলে মানুষের সঙ্গে কনসাল্ট করতে হয়, কনসাল্টিং বিজনেসে যারা আছেন। সুতরাং যেখানে স্পিচ কমিউনিকেশনের দরকার আছে, বুধ যাদের খারাপ তারা কিন্তু সেই লাইনে উন্নতি করতে পারবে না। কমিউনিকেশন আপনি করতে পারছেন না, মানে ধরুন একটা স্টেজের উপর আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আপনার ভয়ে পা কাঁপছে, বুধ খারাপ ধরে নিতে হবে। বুধ খারাপ থাকলে অল্প বয়স থেকেই দাঁতের সমস্যা কিন্তু দেখা যায়, প্রায়শই দাঁতের সমস্যা, অনেকের মাড়িতে সমস্যা, দাঁতের মধ্যে দুবেলা আপনি ব্রাশ করছেন তাও দাঁত খারাপ হচ্ছে, বুধ খারাপ ধরে নিতে হবে। বুধ খারাপ জন্মছক দেখলেই বোঝা যাবে। আপনি জন্মছক আমার সামনে খুলে দিলে আমি প্রমাণ করে দেবো কথাগুলো। ষষ্ঠ পয়েন্ট, যদি বুধ খারাপ থাকে তাহলে আপনি দেখবেন যে অনেক সময় নিউরোলজিক্যাল ডিসঅর্ডার দেখা যায়, মানে নার্ভাস সিস্টেমে কিছু প্রবলেম, নার্ভে কিছু প্রবলেম দেখা যায়। অত্যধিক টেনশন করে, এবং টেনশন করলে হাত পা কাঁপছে, এবং অনেক স্টুডেন্টদের দেখা যায় পরীক্ষার হলে প্রচন্ড টেনশন করা, বা অফিসে কোনো একটা বস কাজ দিয়েছেন, প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যাওয়া, কিভাবে কাজটা শেষ হবে। যারা প্রচুর টেনশন করে দেখে নিন জন্মছকে বুধ কিন্তু নেগেটিভ ভাবে রয়েছে। সপ্তম পয়েন্ট যেটা, বুধ যদি খারাপ থাকে, বুধ আবার ব্যবসাকে ডিনোট করে। ব্যবসা কিন্তু এমনি হয় না, ব্যবসা হয় বুদ্ধি থেকে। বুদ্ধি না যার নেই তার ব্যবসা সে পারবে না করতে। সুতরাং বুদ্ধি করে, কৌশল করে, স্ট্র্যাটেজি করে, প্ল্যানিং করে ব্যবসায় কিন্তু এগোতে হয়, এবং ধাপগুলো পেরোতে হয়, স্কেল করতে হয়, ব্যবসাকে গ্রোথ আনতে হয়।
সেখানে কিন্তু বুদ্ধির পরিচয় দিতে হয়। বুধ যাদের খারাপ তারা সেই বুদ্ধির পরিচয় দিতে পারবে না, আর যখনই বুদ্ধির পরিচয় দিতে পারবে না ব্যবসা কিন্তু ডাউন যাবে। সুতরাং ব্যবসায়ী ভালো হতে গেলে বুধকে কিন্তু স্ট্রং থাকতে হবে। বুধ যেহেতু ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট আমাদের মহাকাশে, সব থেকে দ্রুতগামী প্ল্যানেট, তেমনি বুধ যাদের ছকে ভালো থাকে তারা খুব দ্রুততার সাথে কাজ শেষ করতে পারে। মানে ধরুন অফিসে কেউ ডেডলাইন দিয়ে দিল টাস্ক, যে এই টাস্কটা 8 দিনের মধ্যে শেষ করতে হবে, দ্রুততার সাথে কিন্তু তারা শেষ করে। কিন্তু যাদের ছকে জন্মছকে বুধ খারাপ, বুদ্ধি কম, বুঝতে দেরি করবে, কাজ শেষ করতে দেরি হবে, তারা ব্রেনের মধ্যে তারা তাড়াতাড়ি করে জিনিসগুলোকে সাজাতে পারে না, বুধ যদি খারাপ থাকে। অতএব বোঝা যাচ্ছে যে জীবনে সকলের এগিয়ে চলার জন্য বুধ গ্রহের শুভত্ব কিন্তু অত্যন্ত মাত্রায় প্রয়োজন। এবং যারা আমি যে সিমটম গুলো বললাম, এই সিমটম গুলো যারা বুঝতে পারছেন যে তাদের সাথে ঘটছে, কিন্তু তারা বুধ রিলেটেডই কোনো প্রফেশনে রয়েছেন, কমিউনিকেশন ওরিয়েন্টেড কোনো প্রফেশনে রয়েছেন, যেখানে কথা বলে কাজ করতে হয় আপনাদের, সেইখানে যারা বুঝছেন যে বুধ আপনার জন্মছকে খারাপ, এই সিমটম গুলো আপনারা মেলাতে পারছেন, তারা কি করবেন আমি টোটাল আপনাদের 6টা পয়েন্ট বলবো, যে এই 6টা পয়েন্টের মাধ্যমে বুধ গ্রহকে আপনি কিন্তু স্ট্রং করতে পারেন। প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে, বুধকে যদি স্ট্রং করতে চান, প্রথম হচ্ছে রোজকার জীবনে আপনাকে সবুজ রঙের ব্যবহারকে বৃদ্ধি করতে হবে। যেমন ধরুন সবুজ শাকসবজি বেশি করে খাওয়া, সবুজ জামা কাপড় বেশি ইউজ করা, সবুজ রুমাল পকেটে রাখা, গাছে জল দেওয়া, গাছ লাগানো, এবং বুধ যদি ভালো করতে চান তাহলে দেখবেন গ্রিনারি, যেখানে বেশি গ্রিনারি, সেখানে আপনি যদি বাড়ি করেন বা ফ্ল্যাট করেন, মানে চারপাশে যদি গ্রিন জিনিস বেশি থাকে, তাহলে বুধ কিন্তু সকারাত্মক হয়। সেকেন্ড পয়েন্ট, এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, বুধবার গৌ সেবা যদি করতে পারেন, মানে কোনো গরুকে বুধবার যদি আপনি শাকসবজি দেন, শাকসবজি খাওয়ান, রুটি খাওয়ান, রুটি না হলেও মেনলি সবুজ জাতীয় কোনো প্রোডাক্ট, খাদ্যদ্রব্য যদি আপনি খাওয়ান, খাদ্যদ্রব্য সবুজ জাতীয় খাবার যদি গরুকে খাওয়ান বুধবার দিন, তাহলে কিন্তু বুধ গ্রহ ভালো হয়। তৃতীয় পয়েন্ট, মেয়েদের ক্ষেত্রে আপনারা জানেন কিনা জানি না, নাক ফুটো করাকে বা নাকে পিয়ার্সিং করলে কিন্তু বুধ গ্রহ ভালো হয়। বাড়িতে, পঞ্চম পয়েন্ট, বাড়িতে বাচ্চা হলে আমরা অনেক সময় দেখি যে কিন্নররা আসেন, তারা একটা অনুষ্ঠান করেন, এবং তাদেরকে যদি আপনি কিছু অর্থ দিয়ে সাহায্য করেন, তাহলে কিন্তু বুধ গ্রহ ভালো হয়। এবং তাদের থেকে 1 টাকা বা 2 টাকা যদি আপনি চান, যে যদি পকেটে রাখেন, সেখান থেকে কিন্তু আশীর্বাদ স্বরূপ বুধ গ্রহ ভালো হয়। পঞ্চম পয়েন্ট, বুধবার দিন যদি গণেশ ঠাকুরের আপনি আরাধনা করতে পারেন, বা ধরুন মা দুর্গার আরাধনা করছেন বুধবার দিনকে, তাহলে কিন্তু বুধ গ্রহ ভালো ফল দেয়। এবং সর্বশেষ পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এতগুলো করছেন, সাথে যদি আপনি 4মুখী রুদ্রাক্ষ ধারণ করেন, বুধ গ্রহ ভালো ফল দেয়। আর যদি জন্মছকে বুধ যোগকারক হয় কিন্তু দুর্বল, ডিগ্রি কম, এবং ধরে নিন নিচস্থ নয়, ভালো পজিশনে করছে কিন্তু ডিগ্রি কম বা দুর্বল আছে, কম্বাস্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি পান্না পড়তে পারেন। পান্না সব ক্ষেত্রে পড়া যায় না, 4মুখী রুদ্রাক্ষ সব ক্ষেত্রে পড়া যায়, গ্রিন অ্যাভেঞ্চুরিন সব ক্ষেত্রে পড়া যায়, গ্রিন জেড সব ক্ষেত্রে পড়া যায়। সবগুলো কিন্তু বুধের রথ, এগুলো পড়েও আপনি বুধ গ্রহকে ভালো বা বলবান করতে পারেন। এই হলো আজকের ভিডিও তথ্য, যে বুধ গ্রহ আমাদের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে, বুধ খারাপ আছে আপনি কিভাবে বুঝবেন, এবং ভালো করতে কি করতে হবে। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবেন, এবং যদি কেউ নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, এই যে নাম্বার ফ্ল্যাশ হচ্ছে এখানে কল করবেন। আমার যারা এক্সিকিউটিভ আছে তারা কল ধরে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের সময় এবং তারিখ বলে দেবেন। অবশ্যই একটা সামান্য ফিজ কিন্তু এর জন্য বরাদ্দ আছে। ধন্যবাদ।